ছিলেন হযরতে আম্মার আর আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর দুজন মিলে নবীর কাছে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আম্মার আর আমের, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি আম্মার আর আমের আমরা দুজন মিলে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার আর আমের দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার বলেন, আম্মার জিহাদের ময়দানে গাদ দিয়ে দাঁড়িয়ে আছে। আমের মনে মনে করে, আল্লাহ পাক, আম্মার তো গাদ দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমের কি করলেন, আম্মার দাঁড়িয়ে আছেন, শত্রুদের গাদ দিয়ে দাঁড়িয়ে আছেন। আমের বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো না, নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীর এসে আমের ডান পায়ে বিদ্ধ হলো। আমি নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের রে, নামাজ ছেড়ে দাও, মক্কার কাফেররা নালে তীর মেরে মেরে তোমাকে শেষ করে দিবে। আর একটা তীর এসে গেতে যায়, আমের নামাজ ছাড়ে না। ও যুবকেরা, হযরতে আমের অনেকক্ষণ পর নামাজ কমপ্লিট করলেন। নামাজ থেকে ফারেক হয়ে আপনার আমেরের কাছে চলে গেলেন। ভাই আমের, তুমি কি কারণে এরকম ভাবে তোমার এত কষ্ট, তীর মেরে দিয়েছে, তুমি কি নামাজ ছাড়তে পারো না? আমের বলে, ভাই আম্মার, শুনে রেখে দাও, আমি মনে মনে নিয়ত করেছিলাম কাফেররা যদি তীর মেরে মেরে আমাকে শেষ করে দিত, আল্লাহর কসম আমি আল্লাহর সিজদা দেয়া থেকে মাথা তুলতাম না। শুধু তাই নয়, কোন আলীর কথা বলি, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হযরতে আলী জিজ্ঞাসা করে, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তুমি